আজকে চলে এসেছি আমি আপনাদের সামনে চমৎকার একটা ম্যাজিক নিয়ে। এই ম্যাজিকটা প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদের ম্যাজিকটাকে শিখিয়ে দেবো। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সকলে মিলে ফার্স্ট এই ম্যাজিকটাকে দেখে নিই, তারপরে পরে আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নেব। চলুন। তো দেখুন আমার কাছে কিছু প্যাড রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো প্যাড রয়েছে। এই প্যাডের মধ্যে থেকে আমি মনে করুন একটা প্যাড তুলে নিলাম এবং এই প্যাডটাকে ঠিক আমরা এই দিক থেকে খুলে দেখছি যে আমার প্যাডের মধ্যে কিন্তু কোনো কিছু নেই, সম্পূর্ণ একটা সাদা পাতা। তো আমি ঠিক আপনাদের উল্টিয়েও দেখে দিচ্ছি যে এই দিকেও দেখা যাচ্ছে যে এই দিকে কিন্তু সম্পূর্ণ একটা সাদা পাতা, আমার প্যাডের মধ্যে কিন্তু কোনো কিছু নেই, সম্পূর্ণ সাদা। আমি আপনাদের তার জন্য ঠিক এই দিক থেকে দেখিয়ে দিলাম এবং উল্টিয়ে কিন্তু আরও একবার আমি আপনাদেরকে ঠিক এই দিকে দেখিয়ে দিলাম। এই প্যাডের মধ্যে যদি আমি এখন বলি যে এই প্যাডের মধ্যে এখন সবগুলো নোট হয়ে যাও, সম্ভব নয়। এখন কিন্তু এই যে সাদা প্যাড, এই প্যাডের মধ্যে যদি আমি বলে দিই যে নোট হয়ে যাও সবগুলো, তাহলে কি সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো তার জন্য আমি আপনাদের আরও একবার দেখে দিচ্ছি আমাদের প্যাডটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সাদা, সম্পূর্ণ কিন্তু সবই সাদা। এই প্যাডের মধ্যে কিন্তু কোনো কিছুই নেই। তো এখন যদি আমি ঠিক এই প্যাডের উপরে যদি এরকম করে স্ট্যাম্প মেরে দিই আর যদি বলি এটা নোট হয়ে যাও, সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। কিন্তু দেখুন আমি যে স্ট্যাম্প মেরে দিয়েছি, ম্যাজিক স্ট্যাম্প, তো দেখুন আমার এই প্যাডের মধ্যে কিন্তু এখন সবগুলো কিন্তু নোট হয়ে গেছে। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? তো দেখুন এখন আমি আপনাদের দুই দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিলাম যে আমার প্যাডের মধ্যে কিন্তু সম্পূর্ণ সাদা। এখন খুলে দেখছি আমাদের প্যাডে কিন্তু সবগুলো হয়ে গেছে কিন্তু নোট। তার জন্য আমি আপনাদের ঠিক আবার এই দিকে ঘুরিয়ে দেখে দিচ্ছি যে দুই দিকে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে আমার এই প্যাডের মধ্যে কিন্তু ছিল সম্পূর্ণ কিন্তু সাদা পাতা, কিন্তু একটা ম্যাজিক স্ট্যাম্প মারার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেল সবগুলো কিন্তু নোট। আমি আপনাদের দুই দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে এখন কিন্তু এই প্যাডে কিন্তু সবই নোট দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটা একটা করে দেখে দিচ্ছি যে এখন আমার এই প্যাডটা ছিল কিন্তু সাদা, কিন্তু একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেল সব নোট। ঠিক এগুলো নোট। এখন এই নোটগুলোকে ঠিক যদি এরকমভাবে ধরে যদি আমি এরকমভাবে বলি চলে যা, সঙ্গে সঙ্গে চলে গেছে, আর নোট নেই। এখন দেখুন প্যাডটা আমার আগে যেমন ছিল সাদা ঠিক সেই রকম হয়ে গেছে। ঠিক এই দেখুন এখন সম্পূর্ণ কিন্তু সাদা। তার জন্য আমি এই দিকে দেখালাম এবং এই দিকে আপনাদের ঘুরিয়েও দেখে দিচ্ছি যে আমার এই প্যাডটা কিন্তু সম্পূর্ণ একটা সাদা প্যাড, ঠিক সম্পূর্ণ সাদা। ঠিক এই দিকে ঘুরিয়ে দেখলেও ঠিক সবই সাদা এবং এই দিক থেকে যদি দেখি তাহলেও সাদা। ঠিক এইরকমভাবে যদি একটা স্ট্যাম্প মেরে দিই, যদি বলি সবগুলো নোট হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে দেখুন আবার কিন্তু নোট হয়ে গেছে। ঠিক এই দেখুন সবগুলো কিন্তু নোট। এখন কিন্তু আর প্যাডের মধ্যে কোনো সাদা পাতা নেই, সবগুলো কিন্তু হয়ে গেছে নোট। আমি আপনাদের দুই দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে সবগুলো কিন্তু এখন নোট হয়ে গেছে। আবার এই নোটগুলোকে ঠিক এরকমভাবে ধরে যদি বলি যা চলে যা, আর সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেল। ঠিক আমাদের যেমন ছিল আগে সাদা ঠিক সেই রকম হয়ে গেছে। ঠিক এই দেখুন সবই সাদা। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে আর শিখতেও মন চাইছে। তাহলে চলুন এবার আমরা এই ম্যাজিকটাকে কেমন করে ঘরে বসে বিনা খরচাতে বানাবো সেটাকে আমরা দেখে এবার শিখে নিই। চলুন তাহলে চলুন এবার মনোযোগ সহকারে ভিডিওটি দিকে আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই। চলুন। তো দেখুন এটাকে আপনারা ঘরে বসে যদি বানাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের লাগবে কিছু নোট। বাজারে দেখবেন ডুপ্লিকেট নোট কিনতে পাওয়া যায়, একটা মোটা পাওয়া যায় এবং একটা পাতলাও পাওয়া যায়। তো আপনারা একটু মোটা ধরনের নোট কিনে নিয়ে আসবেন 20 পিস, আর নিয়ে আসবেন আপনারা এই ধরনের মোটা কাগজ। দেখুন মোটা কাগজ, কারণ এটা যদি কাগজটা পাতলা হয় তাহলে মুচকে যেতে পারে, যেহেতু যদি একটু মোটা হয় তাহলে কিন্তু সোজা থাকবে। এই জন্য আপনাদের আমি একটু মোটা ধরনের কাগজ নিতে বলবো এবং নোটটাকেও একটু মোটা ধরনের নিতে বলবো। তাহলে এখন আপনারা নেবেন 20 পিস নোট এবং এই নোটের সাইজে আপনারা এখন কি করবেন, 20 পিস কাগজকে কেটে নেবেন। দেখুন এই যে নোট, এই কাগজগুলো আমার ঠিক নোটের সাইজে কিন্তু কাটা আছে, কাঁচিতে আমরা নোটের সাইজে কিন্তু কেটে নিয়েছি, আপনারাও কেটে নেবেন। তারপরে আপনারা কি করবেন, ঠিক দেখুন একটা কাগজ নেবেন, কাগজে কিছু আঠা লাগিয়ে নেবেন, আঠা লাগানোর পর একটা নোটকে চিটিয়ে দেবেন। ঠিক দেখুন আমি এই কাগজের পেছনে কিন্তু কিছু আঠা লাগিয়ে আমি একটা নোটকে চিটিয়ে নিয়েছি। এরকম ধরনের আপনারা কিন্তু 20 পিস বানিয়ে নেবেন। 20 পিস বানানোর পর আপনারা এবারে 10টা করে ভাগ করে নেবেন। ঠিক দেখুন 10টা করে ভাগ করে নিয়েছি। ঠিক মনে করুন এখন এইদিকে 10টা আছে, এইদিকে 10টা আছে। তাহলে এখন এই যে 10টা আছে এই 10টার কোণ কিন্তু আপনারা এই দিকে কেটে নেবেন। এই 10 পিসের নোট ভালো করে দেখে নেবেন, এই দিকের এই 10 পিসের নোট
এই কোণটা সামান্য আপনারা কাঁচি দিয়ে কেটে ফেলে দেবেন এই দিকে। আর এই দিকে যে 10 পিস আছে এই 10 পিসের কোণ কিন্তু এই দিকে কেটে ফেলে দেবেন। তাহলে এখন 10 পিসের নোট কিন্তু কোণ কাটলাম আমরা এই দিকে, ঠিক এই নিচেটা কাটবো এই দিকে। এই কোণটা সামান্য আপনারা কাঁচি করে কেটে ফেলে দেবেন, তাহলে কোণটা ছোট হয়ে গেল। এবং এই 10 পিসের কোণ এই দিকে কেটে নেবেন, সামান্য কাঁচি দিয়ে কেটে ফেলে দেবেন। তাহলে এই দিকের 10 পিসের কোণ কিন্তু ছোট হয়ে গেল এবং এই দিকে 10 পিসের কোণ এই দিকে ছোট হয়ে গেল। এখন কি করবেন, দেখুন আমার এই যে নোটটা যেমন আছে লাগানো, দেখুন এটা কিন্তু একটা ছোট আছে এবং এটার এই দিকে ছোট আছে, এটার আছে এই দিকে ছোট আর এই নোটটার আছে এই দিকে ছোট। তাহলে এখন কিন্তু এই দিকের একটা ছোট কোণ এবং এই দিকের একটা ছোট কোণ, তাহলে এই কোণের সঙ্গে যদি এখন আমি মেলাই, দেখুন এই কোণটা কিন্তু বড় লাগছে। আমি আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি, দেখুন এই কোণটা কিন্তু বড় লাগছে, তাই না? ঠিক এই দেখুন, এখন এই কোণের থেকে কিন্তু এই কাগজটা কিন্তু বড় লাগছে, ঠিক বড় আছে, কারণ এই কোণটা কাটা আছে, নিচে কাটা এই দিকে কোণ কাটা আছে আর এটা তো কাটা নাই, সেই জন্য এই দিকটা বড় লাগছে। এবং দেখুন এই নোটটার এই কোণটা কাটা আছে এবং এই কাগজের কোণটা কাটা নাই, নিচে কাটা নাই, এই উপরকার কাগজে কোণটা কাটা আছে। তাহলে এই কোণটা এখন কিন্তু দেখুন বড় লাগছে, তাই না? তাহলে এখন এবারে কি করবেন, যে একদিকে যে 10 পিসের কোণ কেটে নিলেন এই দিকে এবং 10 পিসের কোণ এই দিকে কেটে নিলেন। এখন আপনারা কি করবেন, প্রথমে দিবেন আপনারা সাদা কাগজ, এই দিকে যে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আমি একটা নোট, প্রথমে দেবেন কিন্তু এই দিকে যে কোণটা কাটা আছে প্রথমে দেবেন একটা। তারপরে আপনারা ঠিক দেখুন একদিকে সাদা আছে এবং একদিকে নোট আছে, এর মুখামুখি কিন্তু একটা নোট দিয়ে দেবেন। যেহেতু এইদিকে নোট আছে সেই জন্য আমরা কিন্তু এই দিকেও একটা নোট দিয়ে দেবো। তাহলে এখন মুখে মুখে লেগে গেল কিন্তু নোট দুটো, এই দেখুন মুখে মুখে। এবং এটা কোণ কাটা আছে এই দিকে এবং এই নোটের কোণটা কাটা আছে কিন্তু এই দিকে, বোঝা গেল? এইরকমভাবে আপনারা কিন্তু আঠা দিয়ে ফার্স্ট লাগিয়ে নেবেন, তারপরে এইরকমভাবে মুখামুখি প্রথমে একটা নোট জুড়ে নিলাম। দেখুন এইদিকে সাদা আছে এবং এইদিকে নোট, সেই জন্য এইদিকে নোট আছে এইদিকেও নোট আছে, মিলে গেল। এখন দেখবেন এটাকে নামিয়ে দিয়ে দেখবেন এই দিকে যে সাদা আছে সেই জন্য আমরা এই দিকেও সাদা দিয়ে দিয়েছি। এই দেখুন এই দিকেও সাদা আছে এই দিকেও সাদা, তাহলে একটা সাদা এবং একটা নোট, ঠিক এটা মুখে মুখে নোট। এবং তারপরে উল্টে দেখবো, তারপরেও সাদা, তারপরটা উল্টে দেখবো, তারপরটা নোট, তারপরটা উল্টে দেখবো এটাও সাদা, তারপরটা উল্টে দেখবো এটাও নোট, তারপরটা উল্টে দেখবো এটাও সাদা, তারপরটা উল্টে দেখবো এটা নোট। এইরকমভাবে আপনারা একটা সাদা এবং একটা মুখে মুখে নোট এরকমভাবে সাজিয়ে নেবেন। ওকে, এখন এবারে কোণ কাটার পজিশনটা আপনাদের আমি ভালো করে বোঝাচ্ছি। যে দেখুন যেহেতু এই নোটটা কিন্তু এইদিকে কোণ কাটা আছে, এইদিকে ঠিক আছে, আর এই নোটটার কোণ দেখুন এই দিকে কাটা আছে, এই দিকে ঠিক আছে। তাহলে এই দিকে এখন কিন্তু যে ছোট সেটার সঙ্গে কিন্তু এটি মিলবে না। এখন যদি আমরা এই দিকে যদি এইরকমভাবে ধরি তাহলে দেখুন ছোট কোণগুলো কিন্তু ধরা পড়বে না, যেহেতু টাকাগুলোর কিন্তু ছোট কোণ কাটা আছে আর কাগজগুলোর কিন্তু কোণগুলো বড় আছে, সেই জন্য কাগজগুলো ধরা পড়ছে। আর নোটের কোণগুলো কিন্তু এইদিকে ছোট করা আছে, সেই জন্য নোটগুলো কিন্তু ধরা পড়ছে না। বুঝতে পারলেন? যেহেতু নোটের কোণগুলোকে আমরা কেটে রেখেছি সেই জন্য এই দিকে যে ধরে আমি যখন দেখাচ্ছি তখন দেখুন যে ছোট যেগুলো আছে সেগুলো কিন্তু হাতে ধরা পড়ছে না, বড়গুলো ধরা পড়ছে বলে নোটগুলো দেখা যাচ্ছে না, কাগজগুলো বড় আছে বলে কাগজগুলো দেখা যাচ্ছে। তেমনি দেখুন এই দিকের কোণ নোটেরটা কিন্তু বড় আছে, কাগজের কিন্তু ছোট আছে, সেই জন্য দেখুন এই দিকের কোণগুলো কিন্তু নোটে ধরা পড়ছে, কাগজে ধরা পড়ছে না। বুঝতে পারলেন? কোণ কাটার উদ্দেশ্য একটাই হলো এটা, যে এই দিকে যে দেখুন যেহেতু কাগজের কোণগুলো বড় আছে, ঠিক এইরকমভাবে আপনারা একদিক কোণ কেটে নিলেন, ঠিক মুখামুখি নোট আছে, মুখামুখি নোটটাকে দিয়ে দিলেন ঠিক এর মুখে। এদিকের কোণটা মনে করুন আপনারা এইদিকে কেটে নিলেন। তারপরে দেখুন কাগজ আছে, দুটো কাগজ, এবং এইদিকে কোণটা কেটে দিয়েছেন এবং এই একটার পর এইদিকে কোণটা আমরা এইদিকে কেটে নিয়েছি। তারপরটা ধরুন এইদিকে কেটে নেব, তারপর একটা এইদিকে কেটে নেব। কিন্তু আপনাদের খুব খেয়াল রাখতে হবে যেন টাকার মুখে মুখে একটা পড়বে এবং একটা পড়বে সাদা, একটা টাকার মুখে মুখে, একটা দুই দিকে সাদা। তাহলে একদিকে কোণ ছোট আছে এবং একদিকে এই দিকে কোণ ছোট আছে, তাই না?
একদিকে কোণ ছোট আছে এবং একদিকে বড় আছে, এবং এইদিকে একদিকে কোণ কিন্তু ছোট আছে এবং একদিকে বড় আছে। তাহলে এখন এইদিকে যে টাকার কোণগুলো যে ছোট আছে সেই জন্য কিন্তু ধরা পড়ছে না, কাগজের কোণগুলো বড় আছে সেই জন্য কাগজগুলো ধরা পড়ছে, সেই জন্য সব মনে হচ্ছে কাগজ। এই দিক থেকে যদি দেখাই, আমি যদি উল্টিয়ে যদি ঠিক এই কোণে হাত দিয়ে যদি দেখাই তাহলে মনে হয় যে সব নোট, কারণ এগুলো তো নোটগুলো ছোট করা আছে, কাগজগুলো বড় আছে সেই জন্য নোটগুলো ধরা পড়ছে না। তেমনি এই দিকে যদি আমি দুই দিকে দেখাই এখন, তাহলে দুই দিকে কিন্তু কাগজ দেখা দেবে। আমি উল্টিয়েও দেখাচ্ছি আপনাদের, দেখুন এইদিকে যেমন কাগজ, ঠিক এটাকে যদি উল্টি দিয়ে এই কোণটা যদি দেখাই তাহলেও কাগজ, এবং এই দিকে যে কাগজগুলো সেগুলো ছোট আছে, নোটগুলো বড় আছে, সেই জন্য দেখুন এইদিকে কাগজগুলো ধরা পড়ছে না, এইদিকে ঝাড়া নোট। এবং এটাই যদি উল্টিয়ে আপনাদের দেখাই এই কোণটাকে ধরে, তাহলেও দেখা যাবে যে নোট, কাগজ নেই, কারণ কাগজের কোণগুলো তো কেটে ছোট করা আছে। বুঝতে পারলেন? ঠিক আপনারা যদি এই ম্যাজিকটাকে যদি একবার যদি দেখে যদি না শিখতে পারেন, তো আমার এই ভিডিওতে আপনারা বারবার দেখে ম্যাজিকটাকে শিখে নেবেন। খুব চমৎকার একটা ম্যাজিক আপনারা দেখাবেন আপনাদের দর্শক দেখে, ঠিক এরকমভাবে দেখবেন আপনাদের দর্শক কিন্তু চমকে যাবে। ঠিক এরকমভাবে দেখাবেন, দুই দিকে সাদা, তারপরে ঠিক একটা স্ট্যাম্প মেরে দেবেন এবং একটা ম্যাজিকের মন্ত্র পড়বেন। আপনারা যা বলতে ভালোবাসেন সেই ধরনের একটা ম্যাজিকের মন্ত্র পড়বেন, তারপর ঠিক এইদিকে দেখিয়ে দিলেন সাদা, তারপর ঠিক এই দিকে দেখাবেন নোট। তাহলে বুঝতে পারলেন যে এই ম্যাজিকটা কেমন করে আমরা ঘরে বসে বানাবো, এবং আমি আপনাদেরকে ভালো করে বোঝাতেও পারলাম। আশা করি আপনারা সকলেই ম্যাজিক জানেন এবং আপনারা সকলেই ম্যাজিশিয়ান। এইটুকু হয়তো আমি বললাম, আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।